গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো হুগলির আরামবাগের এক বহুল পরিচিত ডান্সার। নাম পায়েল দলুই, বয়স 17 বছর, বাড়ি আরামবাগ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বসন্তপুর এলাকায়। জানা গেছে গতকাল রাত প্রায় 12:30 নাগাদ রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি ঝুলে পড়েন। সেই সময় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ তার দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। দীর্ঘদিন ধরে ডান্সের সাথে যুক্ত থাকা বা ডান্স প্রোগ্রাম অ্যারেঞ্জ করা আরামবাগেরই যুবক শেখ লালচাঁদ বলেন, খুবই ভালো মেয়ে ছিল পায়েল। আমাদের এই ডান্স জগতে সুনাম ছিল তার। কোনো কারণে বকলেও সবসময় হাসি খুশি থাকতো সে। মায়ের কাছেই মানুষ হয়েছে পায়েল। আজ ভোর নাগাদ খবরটা পাওয়া মাত্রই আমি ছুটে আসি। আমি আজ সকালে জানলাম, আমার কালকে শো ছিল, শো থেকে ফিরেছি প্রায় ভোর 5টা বেজে গেছে। বাড়িতে শুয়েছিলাম, অনেকজনই কল করেছে, ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ দেখলাম যে মোবাইলটা অনেকক্ষণ থেকে গঙ্গা করছে, তো ফোনটা রিসিভ করে শুনলাম নাকি এরকম ব্যাপার, পায়েল গলায় দড়ি দিয়েছে। বলতে ওনার বাড়িতে গেলাম ছুটে, জিজ্ঞেস করলাম যে কোনো অশান্তি, না কোনো অশান্তি ঝগড়া কিছু নাই, কালকে তো ভালোই ছিল, হাসি খুশি সবার সঙ্গে ভালো ব্যবহারও করেছি। তো আমার সাথে প্রোগ্রাম করতো, আমার একটা অ্যারেঞ্জার আমাদের কাছে প্রোগ্রাম করতো, আরও অ্যারেঞ্জারের কাছে প্রোগ্রাম করতো। মানে আজ থেকে 1 বছর আগে আমার কাছে টানা ফিক্স কাজ করতো, এখন অন্য কারোর কাছে করে। কি করতো উনি? নাচ ডান্স করতো, ভালো একটা ডান্সার, শিল্পীর জগতে বলবো একটা ভালো ডান্সারও। এটা মানে কেমন থাকতো আপনাদের কাছে? হাসি ভালো ভালো হাসি খুশি সবসময়, আর কি ঠাট্টা বগুলো পরেও হাসতো। মানে কি কারণে কিছু এখনো বুঝতে পারিনি। আমার এই অ্যারেঞ্জার হিসাবে, তারপরে আমার এখানে বাড়ি, আর যে কোনো মানুষের অসুবিধা হলে আমি আসি ছুটে, হসপিটাল রক্ত বলো, এই যে কোনো বিষয়ে আমি ছুটে আসি। তো এইটার বিষয়ে আমি এসেছি ছুটে, একটু ওনার বাড়িতে গেলাম, ওনার বাবা নেই, ওনার মায়ের কাছেই হচ্ছে মানুষ। অন্যদিকে পায়েলের জামাইবাবু জানিয়েছেন, পায়েল হলো বাড়ির একমাত্র কন্যা, মায়ের কাছেই থাকতো সে, আর বাবা কর্মসূত্রে অন্য জায়গায় রয়েছেন। গতকাল রাতে খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়ে পড়েছিল। তারপর কখন রান্নাঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে সেই সব কিছুই জানা যায়নি। তবে এই কাণ্ড ঘটানোর আগে সকলের সঙ্গে সে ভালো ব্যবহার করেছিল, মায়ের পাও টিপে দিয়েছিল সে। কেন সে আত্মঘাতী হলো তা আমরা বুঝে উঠতে পারছি না। কি হয়েছিল একটু বলবেন? আমি কলকাতায় গিয়েছিলাম একটা কাজের জন্য। 5:30টার সময় আমাকে শ্বশুরবাড়ি থেকে ফোন করে যে এরম নাকি আমার শালি গলায় দড়ি দিয়েছে। তো জানার পর আমি যথারীতি সেখান থেকে ট্রেন ধরে এসেছিলাম। তো এসে দেখলাম যে, শুনলাম ব্যাপারটা মুখে যে সত্যি গলায় দড়ি দিয়েছে। প্রথম তো বিশ্বাস করিনি, তারপর দেখলাম যে সত্যি গলায় দড়ি দিয়ে দিয়েছে। কি কারণে গলায় দড়ি একটু জানতে পেরেছেন? হ্যাঁ, ব্যাপারটা থেকে আমার কাছে ক্লিয়ার নেই, কারণ আমি এখনও অবধি জানতে পারিনি যে কী করে গলায় দড়ি দিয়েছে। শুধু এটুকু দেখলাম যে গলায় দড়ি দিয়েছে, ওদের রান্নাঘর ছিল, রান্নাঘরের উপরে কান্ডিসেতে আপনার ওই কাপড় ঝাঁপিয়ে দিয়ে গলায় দড়ি দিয়েছে। কি নাম যিনি মারা গেছে? ওর নাম হচ্ছে পায়েল দলুই। কোথায় বাড়ি? বসন্তপুর ডোমপাড়ায় বাড়ি। বয়স কত হবে? বয়স আপনার 17 হবে। কি করতেন উনি? ডান্স করতেন, খুব ভালো ডান্সার ছিল। কি হয় আমার সম্পর্কে আমার শালি হয়। আপনার কি নাম? আমার নাম কোথায় বাড়ি আপনার? কি কারণে কিছু জানতে পেরেছেন, মানে কেন গলায় দড়ি দিল? না, কারণটা এখন আমার কাছে ক্লিয়ার নেই, কারণ আমি এখনো সত্যি কারণটা আমি ঠিক জানি না। কারণ আমি এসে যখন জিজ্ঞাসা করলাম, কাল রাত্রে সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করেছে। রাত্রে নাকি মায়েরা পা হাতও টিপে দিয়েছে, দিয়ে শুয়ে পড়েছিল, ঘুমিয়ে গিয়েছিল। তারপর নাকি এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছে। কেমন মেয়ে ছিল? মানে খুব ভালো ছিল, খুব ভালো মেয়ে ছিল। যখন যা জিজ্ঞাসা করতাম বলতো, যখন মানে কিছু প্রয়োজন হলে সেটাও বলতো। মানে সবসময় জামা করে যেমন বলে তেমন বলতো। তার মধ্যে সবসময় হাসি খুশি থাকতো, কিন্তু কেন করছে আমি সেটাই বুঝতে পারছি না। মানে এখন আমাদের সত্যি অবাক যে কী করে এটা করতে পারে। ওই মেয়েটা এত ভালো মেয়ে, কী করে এত এই মানে ঘটনাটা ঘটালো সেটা এখনও বুঝতে পারছি না। কখন ঘটেছে ঘটনাটা? এটা ঘটেছে আপনার ওই শুনলাম যেটা যে 12:30টার সময় হয়েছিল। তারপরে হসপিটালে নিয়ে আসা হয়? হ্যাঁ, আমরা হাসপাতালে ওখান থেকে নিয়ে এসেছিলো। তারপর আমি এখানে এলাম, এসে এখানে আছি, দেখলাম বডিটা, আমি দেখলাম এখন দেখালো আমাদেরকে। খুব মর্মান্তিক থেকে একটা ঘটনা ঘটে গেছে। কে বাড়ি থেকে কে আছে? বাড়িতে মায়ের সঙ্গেই থাকে, বাবা থাকে। বাবা এখানে থাকে না, কাজের সূত্রে বাইরে থাকে। মায়ের কাছেই মানুষ, মা দিদা মানুষ করতো, খুব ভালোবাসতো। মানে মাকে যা চাইতো মা তাই দিত। মানে একটাই মেয়ের স্বপ্ন পূরণ করবে, সেই জন্য মা খুব ভালোবাসতো। এখন মায়ের অবস্থা খুবই খারাপ, মানে দেখার মতো নয় আর কি। একটাই কি মেয়ে ছিল? হ্যাঁ, একটাই মেয়ে।
তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।